গল্প শুনতে ভালোবাসেন? কে না ভালোবাসে গল্প শুনতে? হ্যাঁ, আমিও গল্প শুনতে ভালোবাসি। বলা যায় গল্পের সাথে আমাদের সম্পর্কটা গড়ে ওঠে জন্মের পর থেকেই। দাদি, নানি অথবা মাদের কাছ থেকে গল্প শুনে বড় হয়নি এমন মানুষ পাওয়া দুষ্কর। ধরা হয় মানব সূচনার মধ্য দিয়েই গল্পের সূচনা। তবে ভিজুয়াল স্টোরি বা দৃশ্যমান গল্পের সাথে আমাদের ১ম সম্পর্কটা গড়ে ওঠে আজ থেকে প্রায় ৩০,০০০ বছর পূর্বে। যার শুরুটা হয় গুহায় ছবি অঙ্কনের মধ্য দিয়ে এবং পরবর্তীকালে মিশরীয় সভ্যতায় হায়ারোগ্লিফিক্স দিয়ে পাথরে খোদাই করে গল্পকে ফুটিয়ে তোলা হতো। তার কিছু সময় পরেই গ্রিসে জন্ম নিল থিয়েটার, যেখানে মানুষ মঞ্চে উঠে গল্পকে উপস্থাপন করত আবেগ ও অভিনয়ের মাধ্যমে। সময় গড়িয়েছে, কিন্তু গল্পের জাদু একটুও বদলায়নি। আজ সিনেমা, ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা গল্প শুনি। তবে গল্পকে এখন শুধু শোনাই যায় না, গল্পকে দেখা যায় ও অনুভবও করা যায়। আর গল্পের এই জাদুর অনেকাংশই তৈরি হয় ভিডিও এডিটিং এর মাধ্যমে। এবার আসি আমার গল্পে। গত ৩ মাসে আমি এই গল্প বলার নতুন ভাষা শিখেছি। শিখেছি কিভাবে একটি সাধারণ কাট হতে পারে মিউজিকের সাথে আকর্ষণীয়। কিভাবে স্ক্রিপ্টকে ভয়েস ওভারে রূপান্তরিত করে দেওয়া যায় প্রাণ। কিভাবে মোশন গ্রাফিক্স সাধারণ একটা লেখাকে করে তোলে জীবন্ত। কিভাবে কালার গ্রেডিং দিয়ে একেকটি দৃশ্যের আবেগ দেওয়া যায় বদলে। আমি আরও শিখেছি ভিডিও এডিটিং মানে শুধু সফটওয়্যার আর টুল শিখার নাম নয়। বরং এটি হলো কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার এক অনন্য শিল্প। আর এই যাত্রায় মেক্সিমি আমাকে দিয়েছে সঠিক দিক নির্দেশনা। আর ভয়েস অফ ঢাকা আমাকে দিয়েছে গল্প উপস্থাপন করার সঠিক উপায়। এবং আমার ব্যাচের সাপোর্টিভ মেম্বারদের সাথে প্রতিটি প্র্যাকটিস ও প্রতিটি শেয়ারিং আমাকে করেছে আরও আত্মবিশ্বাসী। আর এই যাত্রায় আমি শুধু এডিটিং শিখিনি, শিখেছি গল্পকে নতুনভাবে বলতে। একটা সাধারণ ভিডিওতে কিভাবে ট্রানজিশন যোগ করে ছন্দ তৈরি করা হয়, কিভাবে সাউন্ড এফেক্ট দিয়ে মুহূর্তগুলো পায় প্রাণ, কিভাবে টেক্সট অ্যানিমেশন দর্শকের মনকে করে তোলে আবেগ আপ্লুত। আমি বুঝতে শিখেছি ভিডিও এডিটর মানে শুধু কাট আর জয়েন নয়, বরং সে হলো একজন আধুনিক গল্পকার। গল্প শুনতে ভালোবাসেন? তাহলে জেনে রাখুন, আমার গল্প এখানেই শেষ নয়। এটা কেবলমাত্র শুরু। আর আমি রাউহন মাহমুদ, এটাই আমার গল্প বলার যাত্রার ১ম অধ্যায়। আর আমি প্রস্তুত আমার স্ক্রিপ্ট, ভয়েস ওভার আর এডিটিং দিয়ে আরো নতুন গল্প গড়ে তুলতে। ধন্যবাদ ম্যাক্সিমি, ভয়েস অফ ঢাকা এবং আমার সহপাঠীদেরকে, যাদের কারণে আজ আমি গল্প বলার এই নতুন জগতে পা রাখতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।